হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা চিংড়ি মাছ ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি সকলে বাসায় এটা ট্রাই করে দেখবেন, খুব মজা ছিল। তো কতটা মজা হয়েছে এটা ভিডিওর শেষেই আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তো এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর আগের থেকে আমি 6টা চিংড়ি মাছ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। তো 6টা চিংড়ি মাছ একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি 8-9টার মতন কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচগুলো ঝাল ছিল তাই 8-9টা দিয়েছি। এখানে একটা বড় কোয়া রসুন দিয়ে দিলাম, 2-3টা পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। এর মাঝে আমি আম খেতে মন চেয়েছিল তাই আমি আম খেয়ে নিলাম, একটু টক খেলে ভালোই লাগে। তারপর আমি আবার পুনরায় এটা নাড়া দিতেছি। তো এটা ভালোভাবে ভাজা প্রায় শেষের দিকে। তো এখানে আমি আবার 4-5টা কাঁচামরিচ, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে একটু কাঁচা কাঁচা ঘ্রাণ আসবে, ভর্তার থেকে ভালো লাগবে। তো এখানে আমি এটাকে ভালো করে আবার 4-5 মিনিটের মতন ভাজবো। তো এটা ভাজার পর যখন মরিচটা দেখবো ভাজা হয়ে গেছে তখন নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে আমি গরম গরম হাতেই ডলে নিচ্ছি। আপনারা যদি পারেন পাটায় ডলবেন। ডলার পরে আমি হাতেই ডলে নিচ্ছেন। দেখেন আমার ডলা হয়ে গেছে। আমি একটা গ্লাভস সাহায্যে এটাকে ডলে নিয়েছিলাম। তো সামান্য পরিমাণ লবণ, একটু ধনিয়া পাতা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। আপনারা চাইলে পাটাও, কিন্তু এটা একটু আদা বাটা রাখতে হবে, তাহলে আসলে খেতে খুব মজা হবে। তো আমি এটা সামান্য পরিমাণ আদা বাটা রেখেছি যাতে খেতে ভালো হয় বা মজা লাগে। তো দেখেন শেষে আমি আর পারলামই না, ভাত এটার মধ্যেই, অন্য বাটিতে ভর্তা উঠিয়ে এটার মধ্যে মেখে আমি খাওয়া শুরু করছি। তো এত মজা ছিল যে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সম্পূর্ণটা একদম চেটে পুটে খেয়েছি, যেটাকে বাংলা ভাষায় বলে চাইটা খাইছি।